মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমার ঘরে কন্যা সন্তান হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই ভেবে নিও, জেনে নিও, ভেবে নিও, জেনে নিও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সংসারের প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং রহমত বর্ষণ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, একটা দুইটা কন্যা সন্তান যদি হয়, তিনটা চারটা নয়, পাঁচটা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বর্ণিত আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কন্যা সন্তান যদি একের পর এক হয়, সেই কন্যা সন্তান আমাদের জন্য কেমন রহমত। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলেন, মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলেন, তোমরা যখন তোমাদের কন্যা সন্তানকে পরিপূর্ণ শিক্ষা দান করার পরে যখন একজন পরিপূর্ণ দিনদার মুত্তাকিনের হাতে উঠাই দেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মেয়ের জন্য কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের ঘোষণা দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবার বাসা গিয়ে করবেন নাকি? তাহলে মানুষের মতো মানুষ করতে হবে, তাই না? মানুষ করা যাবে না, সন্তানকে মানুষ করতে হবে। যখন সন্তানকে মানুষের মতো মানুষ করবেন, সেই সন্তান আপনার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবে না করবে না? বলেন করবে। একজন সন্তান যখন পিতামাতার জন্য দোয়া করে, আজকে আমাদের সন্তানগুলো এখানে অনেকে আছে আমরা ডিপ্লোমা করি, অনেকে আছে আমরা ডাক্তারি পড়ি, অনেকে আছে আমরা সেনাবাহিনী, আমরা বিসিএস এর জন্য অনেকে প্রিপারেশন নিচ্ছি না? আমার সন্তানরা নিচ্ছে না? কেউ ঢাকায় পড়ে, কেউ রাজশাহী ভার্সিটিতে পড়ে, কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। একজন ইঞ্জিনিয়ার, তার মা মৃত্যুবরণ করেছে, ইঞ্জিনিয়ার বাসায় আসলেন, বাসায় আসার পরে ডাক দিয়ে বলে, আমার জনম দুঃখিনী মা আমাকে লালন পালন করেছে, আমাকে জন্ম দিয়েছেন, সেই মা আজকে পৃথিবীর মায়া ছেড়ে ত্যাগ করে, দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালে চলে গেছে। কান্নাকাটি নিয়ে ব্যস্ত, এতই পরিমাণ কষ্ট পাচ্ছে, এত পরিমাণ কান্না করছে। কান্না করতে করতে দাফন কাফনের ব্যবস্থা করা হলো। জানাজায় দাঁড়িয়ে গেলেন, জানাজায় দাঁড়িয়ে যাওয়ার পরে এমন চিৎকার দিয়ে কান্না করলেন, ইমাম সাহেব ডাক দিয়ে বলে, তোমার মা মৃত্যুবরণ করেছে, তুমি কান্না করবে, এটাই স্বাভাবিক, কিন্তু কেন এত জোরে চিৎকার দিয়ে কান্না করলে তুমি কি একটু আমাদেরকে জানাবে না? সন্তান ডাক দিয়ে বলেন, ইমাম সাহেব, আমার মা বাবা আমাকে ডাক্তার বানাইছেন, আমার মা বাবা আমাকে জ্ঞান দিয়েছেন, আমার মা বাবা আমাকে শিক্ষা দিয়েছেন, কিন্তু আজকে মা বাবার জন্য, জনম দুঃখিনী মায়ের জন্য যে দোয়া করব, সেই জনম দুঃখিনী মায়ের জন্য দোয়া করার জন্য আমি সেই ছোট্ট দোয়াটাও পারি না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজিরা, যে জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন পেটে নিয়েছেন, যে জনম দুঃখিনী মা আপনাকে লালন পালন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিষয়ে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমাদের আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছি, বলেন তো মা বাবা ছাড়া আমরা একজন ব্যক্তি এখানে কেউ এসেছি? মা বাবা ছাড়া আমরা কেউ আসি নাই। মা বাবার মাধ্যমে এসেছি আপনাকে ধারণ করার জন্য, আপনাকে গর্ভে ধারণ করার জন্য। জনম দুঃখিনী মা একদিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন পেটে নিয়েছে, লালন পালন করেছে। মেডিকেল সায়েন্স বলে একজন সন্তান 500 বারের বেশিও আপনার মায়ের পেটে লাথি মারে। জনম দুঃখিনী মা লাথি মারার সময় ভিতরের কলিজাটা উপরে উঠে আসে, যখন বাচ্চা সন্তান যখন গর্ভে আসে, মেডিকেল সায়েন্স আবিষ্কার করে বলে, সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, লাস্টের 3টা লাথি এত জোরে মারে, জনম দুঃখিনী মার কলিজাটা ফেটে যায়, কিন্তু একটাবারের জন্য চিন্তা করে নাই, আমার কলিজার টুকরা সন্তানকে আমি দুনিয়ার মুখ দেখাবো না। বলেন তো ভাইরা আমার, বলেন তো বাবাজিরা আমার, এখানে অনেকেই, হ্যাঁ অনেকেই আছে, কারো মা নাই, কারো বাবা নাই, অনেকের মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে। জনম দুঃখিনী মা আমাদেরকে গর্ভে নিয়েছে কি নাই? নাই। সেই জনম দুঃখিনী মা আমাদেরকে গর্ভ নিয়েছে। গর্ভে নেওয়ার পরে যখন আস্তে আস্তে বড় হলাম, মেডিকেল সায়েন্স বলে লাস্টের যে 3টা লাথি মেরেছিল, জনম দুঃখিনী মা
জবাই করা মুরগির মতো লাফাতে থেকেছে, কিন্তু একটাবারের জন্য চিন্তা ভাবনা করে নাই আমার সন্তানকে দুনিয়ার মুখ দেখাবো না। জনমদুখিনী মা যখন বাচ্চা প্রসব করবে, একজন ব্যক্তিকে যদি সরাসরি ৭০ তাপমাত্রা সেলসিয়াস তাপমাত্রা যদি দেওয়া হয়, সে ব্যক্তি মৃত্যুবরণ করবে। কিন্তু একজন জনমদুখিনী মা বাচ্চা প্রসব করার সময় ১০০ তাপমাত্রা ডিগ্রির চাইতে ক্ষমতা ধরে রাখে। জানে জনমদুখিনী মা, আমি এই সন্তান গর্ভে ধরার কারণে আমার মৃত্যু হতে পারে, এই সন্তান গর্ভে ধরার কারণে আমি মৃত্যুবরণ করব, তারপরেও সন্তানকে গর্ভে নেয় কি নাই না? আমার ভাইরা, আমার বাবাজিরা, সেই জনমদুখিনী মা এত কষ্ট করে লালন পালন করলো, এত কষ্ট করে গর্ভে ধারণ করলো, সেই জনমদুখিনী মার সাথে আমরা খারাপ আচরণ করি কি করি না? আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য তো কবি বলেন, তোমার স্মৃতি আজ বারে বারে, একটু বলে ভাঙ্গা মন চাঙ্গা হবে, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু দুনয়নে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু দুনয়নে। যাদের মা মৃত্যুবরণ করেছে মনে পড়ে না? মা মরেনি আমাদের না? যাদের মা মৃত্যুবরণ করেছে মনে পড়ে তো নাকি? আদর সোহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায়, আদর সোহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায়, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, একবারও কি আমায় পড়ে না মনে, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু দুনয়নে। বলেন, তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু দুনয়নে। মা ফিরে কি আর আসবে না? যাদের মা চলে গেছে আর কি ফিরে আসবে? আমার ভাইরা, আমার বাবাজিরা, যে জনমদুখিনী মা 10 মাস 10 দিন পেটে নিয়েছে, সেই জনমদুখিনী মাকে যদি গায়ের চামড়াও যদি জুতা বানায় দেই, সেই মায়ের ঋণ পরিশোধ করা সম্ভব হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আমার বান্দারা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা যখন তোমাদের মায়ের সাথে, তোমরা যখন তোমাদের বাবার সাথে কথা বলবে, ইহসান করে কথা বলবে, কষ্ট দিয়ে কথা বলবে না। বান্দারে, তোমরা যদি মাকে কষ্ট দিয়ে কথা বলো, বাবাকে কষ্ট দিয়ে কথা বলো, একবার নয়, দুইবার নয়, হাজার বার, লক্ষ লক্ষ, মিলিয়ন মিলিয়ন বার যদি মক্কা শরীফ দিয়ে হজ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন একটাও হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। কথা বলেন ঠিক কিনা? মাকে কষ্ট দিয়ে কথা বলা যাবে না। আমার ভাইরা, এক ভাই আমার জনমদুখিনী মাকে ডাকতে বলে, মা তুমি আমার জন্য 10 মাস 10 দিন আমাকে পেটে নিয়েছো, আমাকে লালন পালন করেছো, আমাকে মানুষ করেছো, আমাকে ডাক্তার বানাইছো, আমি তোমার ঋণ পরিশোধ করব। মা ডাকতে বলে, সন্তান রে, তুমি আমার ঋণ শোধ করার মতো ক্ষমতা নাই। তুমি যদি ঋণ পরিশোধ করতে পারো, তুমি কখনোই এটা সম্ভব তোমার দ্বারা তো হবে না। বাচ্চার সন্তান বুঝে না, মাকে ডাকতে বলে, মা গো, আমি তোমার ঋণ পরিশোধ করব। মা পরীক্ষা করার জন্য ছোট 2টি কাজ করতে বললেন। কয়টি কাজ? ছোট 2টি কাজ করতে বললেন। সন্তান, তুমি আমার কলিজার টুকরো সন্তান, তুমি আমার ঋণ পরিশোধ করতে চেয়েছো, যাও যাও যাও, বাজারে গিয়ে আমার জন্য 3টা পাকা কলা আর 3টা ডিম নিয়ে আসবে, তারপরে আমি তোমাকে পরীক্ষা করব তুমি আমার ঋণ শোধ করতে পারবে কি পারবে না। সন্তানকে যখন বললেন, সন্তান বাজার থেকে
পাকা কলা ডিম কিনে নিয়ে আসার পরে রাত্রে ডাকতে বলে, মা তোমার কথা মতো আমি ডিম নিয়ে এসেছি, পাকা কলা নিয়ে এসেছি, নাও নাও নাও, তুমি কি করবা করে নাও। সন্তানকে ডাকতে বলে, তুমি যখন রাতে ঘুমাতে যাবে, ঘুমানোর সময় এই পাকা কলা আর 3টা ডিম বিছানার পাশে রেখে দিবে, বিছানার পাশে রেখে ঘুমায় যাবে। সকালবেলায় সন্তানকে ডাকতে বলে, সন্তান তুমি কি ঘুম থেকে উঠেছো? বলে, মা আমি ঘুম থেকে উঠেছি। দাও দাও দাও, তোমাকে রাত্রিবেলায় যে 3টা ডিম দিয়েছিলাম, 3টা পাকা কলা দিয়েছিলাম, সেই কলা আর ডিমগুলো আমার সামনে দাও। জনমদুখিনী মা যখন ডেকে ফেলবেন, সন্তান ডাকতে বলে, মা তুমি কি পাগল হয়েছো? তুমি কি পাগল? তুমি কি বুঝো না? তোমার কি জ্ঞান নাই? কোন ব্যক্তি যখন ডিম পাকা কলা বিছানায় নিয়ে থাকে, বলেন তো ভাইরা আমার, সেই ডিম ঠিক থাকার কথা, সে পাকা কলা ঠিক থাকার কথা, ভর্তা হয়ে যাওয়ার কথা, ডিমটা ওখানেই শেষ হয়ে যাওয়ার কথা, ঠিক কিনা? সন্তান ডাকতে বলে, মা পাকা কলাও ঠিক থাকার কথা না, ডিমও ঠিক থাকার কথা না, সব ভেঙে গেছে, নষ্ট হয়েছে। ডাকতে কলিজার টুকরা সন্তানকে ডাকতে বলে, অরে কলিজার টুকরা সন্তান, তুমি যখন আমার পেটের মধ্যে ছিলে, তুমি যখন আমার গর্ভের মধ্যে ছিলে, তুমি যখন লাথি দিয়েছো, আমার কলিজা ফেটে গেছে রে সন্তান। আরে সন্তান, তুমি একবার নয়, 2 বার নয়, 1000 বার লাথি মেরেছো, আমার বুকটা ফেটে গেছে। আমি একবারের জন্য চিন্তা করি নাই আমি তোমাকে দুনিয়ার মুখ দেখাবো না, শুধু এই চিন্তা করতাম, তোমাকে আমি দুনিয়ার মুখ যদি দেখাতে পারি, আমি সব চাইতে পৃথিবীতে খুশি হব আমি সন্তানের মুখ দেখে। আমার ভাইরা সন্তানের মুখ দেখে আমার মায়েরা খুশি হয় কি হয় না? এই সন্তানের মুখ দেখার পরে সমস্ত 10 মাস 10 দিনের কষ্টগুলো ভুলে যায় কি? কথা বলে, 10 মাস 10 দিনের কষ্ট ভুলে যায় সেই জনমদুখিনী মা। সন্তানকে ডাকতে বলে, সন্তান রে, তোমাকে একদিন নয় 2 দিন নয় রে সন্তান, আমি যখন ঘুমাতে গেছিলাম, ডান দিকে ঘুরতে গেছি, মনে হয়েছে ঘুমের মধ্যে মনে পড়ে গেছে আমার সন্তান আমার পেটের মধ্যে আছে। আমি যদি ডান দিকে ঘুরি আমার সন্তানের কষ্ট হবে, আবার বাম দিকে ঘুরতে গেছে আবার মনে পড়ে গেছে আমার কলিজার টুকরা সন্তান আমার গর্ভে। আল্লাহর কাছে ডাকতে বলে, আল্লাহ গো, আমার গর্ভের মধ্যে যে সন্তান, সেই সন্তানকে আল্লাহ তুমি সুস্থতার সহিত আমার গর্ভে রেখো। সারা রাত না ঘুমায়া আল্লাহর আকাশের দিকে তাকে আল্লাহর কাছে শুধু এই দোয়া করেছে, আমি আমার সন্তানের মুখটা ভালোভাবে দেখাও। সন্তানের একদিন নয়, শুধুমাত্র একটি রাত তোমাকে আমি 3টা পাকা কলা 3টা ডিম তোমাকে আমি জামানত দিয়েছিলাম, আমানত দিয়েছিলাম। এই পাকা কলা ডিম রাখতে পারো নাই, আমি একদিন নয় 2 দিন নয় 10 মাস 10 দিন আমি পাকা কলা 3টা ডিম পাকা কলার মতো তোমাকে আমি পেটে রেখেছিলাম। একটা বারের জন্য আমি সন্তানের ক্ষতি হতে দেইনি। কথা বলেন ঠিক কিনা? আমার মায়েরা, আমার বাবাজিরা, সেই সন্তানের ঋণ যদি পরিশোধ করা না যায়, মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, সেই মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন একবার নয় 2 বার নয়, অনেকবার কোরআনুল কারীমের ভিতর বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা যখন তোমাদের পিতা-মাতার সাথে কথা বলবে, ইহসান করে কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সাথে কথা বলার সময় আল্লাহ রাব্বুল আলামিন সন্তান আর মাতা পিতার উপর আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি রহমত বর্ষণ করে। বলেন না সুবহানাল্লাহ। الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে কোরআনের কথা হচ্ছে, যেখানে হাদিসের কথা হচ্ছে, সেখানে সবচাইতে বড় শত্রু আমাদেরকে, আমাদের প্রকাশ্যের শত্রু শয়তান, আমাদের প্রকাশ্যের শত্রু ছিল আবু জাহেল, প্রকাশ্যের শত্রু ছিল উতবা সাইবা। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে এখনো এরকম শয়তান মার্কা আবু জাহেল নাই, উতবা নাই, সাইবা নাই, কিন্তু তাদের অনুসারীরা থেকে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযী
الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি যত কোরআনের কথা বলবেন যত ইসলামের কথা বলবেন তোমার যে ইসলামের কথা বলার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছি এই মানুষের মধ্যে তিন ভাগে বিভক্ত হয়ে যাবে কয় ভাগে তিন ভাগে বিভক্ত হয়ে যাবে মুসলমান জাতি এক নাম্বার ভাগ হয়ে যাবে সেই মুসলমান হচ্ছে মুমিন নামে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আখ্যায়িত হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে তিন শ্রেণীর মানুষ হবে এক শ্রেণীর মানুষ হবে মুমিন দুই নাম্বার হবে কাফের তিন নাম্বার মুনাফিক আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য কি রেখেছেন ভাইরা আমার বাবাজিরা আমার যে কথা বলছিলাম সেই কথাটা শেষ করে নেই আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসেবে তিনটা জিনিস দিয়েছে আপনাকে ঘন ঘন অসুস্থতা দান করবে অসুস্থ দিবেন কে আল্লাহ আর আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর গুনাহ খাতাগুলো maaf করবেন বলেন না সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার আপনার ঘরে যদি মেহমান পাঠাই মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অতি ভালোবাসেন বোধহয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরে মেহমান পাঠাইছে বলেন না সুবহানাল্লাহ তৃতীয় নাম্বার وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ আমার ভাইরা নিজেকে যদি মুমিন দাবি করেন আপনারাই বললেন মুমিনের দলে থাকতে চান যদি মুমিন দাবি করতে চান শুধুমাত্র একটা নয় দুইটা নয় তিনটা যদি জিনিস পালন করেন আল্লাহ রাব্বুল আলামিন মুমিন হিসেবে কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে পানি পান করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করে বলেন সুবহানাল্লাহ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তোমরা যারা ওয়াদা বিষয়ের উপরে যারা বিশ্বাস স্থাপন করবে আমার ভাইরা আমার বড়জিরা বলেন তো জান্নাত দেখেছি কথা বলেন বলেন তো বাবাজিরা আমরা জাহান্নাম দেখেছি কবরের আযাব দেখি নাই জান্নাত দেখি নাই জাহান্নাম দেখি নাই কিন্তু জাহান্নাম বলে ভয় হয় কি হয় না জাহান্নাম বলে ভয় করি জান্নাত পাবো বলে আশাবাদী কবরের আযাব থেকে মুক্তি হব বলে আশাবাদী আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি যারা ওয়াদা বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুমিন হিসেবে ঘোষণা করে দিই বলেন না সুবহানাল্লাহ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন হওয়ার জন্য এক নাম্বার যে কাজটি করতে হবে বলেন তো জান্নাত দেখি নাই জান্নাত পাওয়ার আশা আছে জাহান্নাম দেখি নাই জাহান্নামকে ভয় করি কবরের আযাব দেখি নাই কবরের আযাবকে ভয় করি এই ভয় করাটাকে নিজের বাস্তব জীবনে প্রমাণ করতে হবে বাস্তব জীবনে বাস্তবায়ন করতে হবে পারবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আপনার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ওয়াদা বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাতের ঘোষণা সুসংবাদ দিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ ওয়া ইকিমুনাস সালাতা যারা নামাজকে প্রতিষ্ঠিত করবে কি প্রতিষ্ঠিত করবে গাজার আসর নেশার আসর বিড়ির আসর নয় গাজার আসর নয় গানের আসর নয় আসর বসাতে হবে সেই জিনিসটার নাম হচ্ছে নামাজ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানাই দিয়েছেন তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো তোমরা যদি নামাজ প্রতিষ্ঠিত করো তোমরা সকল ফ্যামিলি নিয়ে আহলে পরিবার নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়ালে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ঘোষণা দান করে দেব বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা একা একা তাহাজ্জুদ পড়ি একা একা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সন্তানকে ডাকি না কথা বলেন বাবা নামাজে যায় বাবা ফজরের নামাজে যায় যখন মুয়াজ্জিন সাহেব ডাকতে বলে আসসালাতু খায়রুম মিনান নাউম আসসালাতু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মুয়াজ্জিন বলেন নামাজ ঘুম হতে নামাজ উত্তম, তুমি নামাজের জন্য বেরিয়ে পড়ো, কিন্তু তোমার সন্তান লেপের নিচে কম্বলের নিচে আটি সাটি দিয়ে ঘুম পাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এই নামাজ দিয়ে কখনোই জান্নাতে যাওয়া সম্ভব হবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদেখা বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করেছে, ওয়া ইউকিমুনাস সালাতা, যারা নামাজকে প্রতিষ্ঠিত করেছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার অপশনটা বললেন। 3 নাম্বার অপশনটা কি বলবো, শুনতে চান? 3 নাম্বার অপশনটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করার কারণে যে রিজিকের ব্যবস্থা করে দিয়েছি, সেই রিজিক থেকে আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসা তোমাদেরকে রিজিক থেকে দান করতে হবে। আর তোমরা যদি ধন সম্পদকে দান করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের হাতে হাউজে কাউসারের পানি পান করে দান করব জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুমিন হওয়ার জন্য কয়টা জিনিস বৈশিষ্ট্য দরকার? 3টা। ভালো করে শিখে নেন। 1 নাম্বার কি করতে হবে? অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। কি করতে হবে? জান্নাত দেখি নাই, জান্নাত পর তৃপ্তি আছে। জাহান্নাম দেখি নাই, জাহান্নামকে ভয় করি তো নাকি? কবর মৃত্যু হবে না, মৃত্যু বরণ করবো না, এটা বিশ্বাস করি তো নাকি? মৃত্যুবরণ যখন করব, তখন আমাদেরকে সেই কবরের আযাবকে বিশ্বাস করতে হবে। তাহলে 1 নম্বর বিষয়, মুমিন যদি হতে চান, তাহলে আপনাকে অদেখা বিষয়ের উপর একাত্মবাদ বিশ্বাস স্থাপন করতে হবে। 2 নম্বর, নামাজ আপনাকে একা পড়লে হবে না, সন্তানকে নিয়ে পড়তে হবে। পারবো না ইনশাআল্লাহ? কথা বলেন ইনশাআল্লাহ নাকি? সন্তানদেরকে নিয়ে পড়তে হবে, আহলে পরিবারকে নিয়ে পড়তে হবে, এবং আমাদের চিন্তা ভাবনা করতে হবে ফুল এলাকাবাসীকে নিয়ে আমরা জান্নাতে যেতে। বলেন তো আমরা কি স্বার্থপর হতে হবে? আমরা যেন সকল মিলে জান্নাতে যেতে পারি, সেই সুযোগ করে দেন। বলেন আমিন। 3 নাম্বার, আল্লাহ আমাদের অনেককে ধন সম্পদ দিয়েছে। কি দিয়েছে? ধন সম্পদ দিয়েছে না? আপনাদের একটা মসজিদ তৈরি হচ্ছে না? সেই মসজিদ, সেই মাদ্রাসা, এই সমস্ত জায়গাগুলোকে দান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি করবেন? কাল কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ টাকার বিনিময় করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। হুজুর, আজান দেওয়ার জন্য অনুরোধ করা হলো, মক্কার আজান আপনার কণ্ঠে। আচ্ছা, সেটা শেষে নাকি? শুনতে চান না? শুনতে চান? না 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 না, শুনতে চাই না। যদি শুনতে চাইতেন তাহলে সকলে বলতেন জি হুজুর, লীলা তাকবীর। মন থেকে তো বলছেন নাকি? ইনশাআল্লাহ শোনাবো লাস্টে কি ওটা। হ্যাঁ, যেটা বলছিলাম আমি আপনাদের সামনে, যে মুমিন হওয়ার জন্য 3টা বিষয়। কয়টা? আরে ভাই, আমি আপনাদের মানিকগঞ্জে এসেছি, যদি কিছু দিয়ে যেতে পারি হয়তো বলবেন। আলামিন হুজুর আসছিল, এই আলোচনাগুলো করেছিল, ফুটিয়ে তুলেছিল। আলহামদুলিল্লাহ। মুমিন হওয়ার জন্য কি দরকার? 1 নাম্বার, অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। অদেখা বিষয় কি? জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, পুলসিরাত দেখি নাই, ফিলিস্তিনের মারামারি দেখি নাই, ফিলিস্তিনের সন্তানদেরকে হত্যা করা দেখি নাই, কিন্তু ফিলিস্তিনের প্রতি ভালোবাসা আছে। কথা বলেন ঠিক কিনা? এই ফিলিস্তিনের প্রতি আমরা ভালোবাসা দেখিয়েছি, ফিলিস্তিনের পতাকা আমরা গায়ে নিয়ে ঘুরেছি। কেন? এই ফিলিস্তিনের মান আমরা দেখি নাই, কিন্তু ফিলিস্তিনকে আমরা অনুভব করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মুসলমানকে হেফাজত করেন। বলেন আমিন। 2 নাম্বার, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। কি করতে হবে? নামাজ নিজে পড়বো, অপরকে এমন কথা বলা যাবে না। হুজুর নামাজের দাওয়াত দিলেই বলে আমি না পড়লে তোর কি? বলেন তো, আল্লাহ রাসূল মার খাইছিল কখন? যখনই নামাজের দাওয়াত দিয়েছে তখন মার খায় নাই? যখনই নামাজের দাওয়াত দিয়েছে, যখনই বলেছে কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কথা বলেন ঠিক না? যদি কালেমার পতাকা উঠে যায় তাহলে সেদিন
বড়লোক আর যাকাতবিহীন থাকতে পারবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মতো বস্তা ঘাড়ে নিয়ে বলতে হবে আমার যাকাতের টাকা নেবেন কে? ঠিক আছে না? সম্মানিত ভাইরা আমার, যে কথা বলছিলাম, নিজের মানুষ হয়ে চা দিচ্ছে না, হুজুরের গলা বসে যাচ্ছে। সম্মানিত ভাইরা আমার, মুমিনের বিষয়টা গেল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে আমরা ধন সম্পদ ব্যয় করলেই আমরা মুমিন হতে পারবো। বলেন তো এবার, কাফের এই সমাজে মুমিন, কাফের, মুনাফিক, কাফের কারা? কাফের কারা দেখেন তো আমাদের মাঝে আছে কিনা এরকম ধরনের লোক? এ আবার তাকায়েন না, এই চিন্তা ভাবনা করে ওর দিকে আবার তাকায়েন না। যার বৈশিষ্ট্য থাকবে, এক কথা বলেছিল আমির হামজা, আবারও বলি, ইমামতি করতে গেছে শহরে, সভাপতি বলেছে ইমাম সাহেব আমার মসজিদে আপনাকে ইমামতি করতে হবে। ঠিক আছে, গিয়ে এই জুম্মার দিন আলোচনা করেছে হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, যারা সুদ খাবে তারা নিজের মায়ের সাথে জেনা করে। এই আলোচনা করার পরে সভাপতি ডাকতে বলে, হুজুর আপনি তো জানেন আমি টুকিটাকি ধন সম্পদগুলো সুদের মধ্যে খাটাই, আর আপনি আর কোনো ওয়াজ পাইলেন না, এই সুদের ওয়াজটাই ঘুরে ফিরে পাইলেন। হুজুর সামনে জুম্মা থেকে আপনার আর আসা দরকার। আর এক মসজিদে গেছে, বলছে আমি আর সুদের আলোচনা করব না, মহিলাদের চাকরি বেপরদা করা যাবে না, এই আলোচনা করেছে। সেক্রেটারি সাহেব খেপে একাকার অবস্থা। আমার এলাকা সবাই জানে আমার বউটা একটু আগে চাকরি করে, আর আপনি আর কিছু ওয়াজ পাইলেন না, এই পর্দার আলোচনাই কেন করা লাগবে আপনার? হুজুর দরকার নাই, আপনি বিদায় হন। আপনি ইমামে তো সেই বিপদ, যেটাই বলি সেটাই সমস্যা। এবার মনে করছে এবার গ্রামে, নিতান্ত গ্রাম অঞ্চলে, এই মানিকগঞ্জের দুর্লভ এলাকা, একদম নিতান্ত গ্রাম অঞ্চল, সেখানে যাব, ইমাম সাহেবকে কেউ কিছু বলবে না, এই চিন্তা ফিকির করে আপনাদের ইমাম সাহেব আবু বকর আসছে। আসার পরে প্রথমে আলোচনা ধরেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। সভাপতি ইমাম সাহেবকে ডাকতে বলেন, ইমাম সাহেব সেক্রেটারি আমার চাইতে ক্ষমতাবান কম, মসজিদের সভাপতি আমি, সেক্রেটারির বাপের নাম ইয়াসিন, তার দাদুর নাম হাকিম। আপনি দাদুর নামও বললেন, সেক্রেটারির নামও বা বাপের নামও বললেন, কিন্তু আমি সভাপতি, আমার নাম তো বললেন না। হুজুর যদি সামনে জুমায় আমার নামে সূরা না পড়েন তাহলে আপনার চাকরি করা দরকার। কথা কয় না, চাকরি করা দরকার। হুজুর বলে ওর নাম তো আমি কতি পাবো, ওর নাম তো কোরআনে মিলছেও না। এবার জুম্মা এসে উল্টা পাল্টা ধরেছে, ইয়া আবু ইয়া কালবুন ওয়াজিদা, এভাবে একটা আয়াত পড়েছে। পড়ার পর বলছে হুজুর সুন্দর তো লাগিছে, তো আজকের আয়াতের অর্থটা কি একটু বলেন তো শুনি, আমার খুব ভালো লাগবে। বলছে আপনার বাপ কুত্তা, কালবুন মানে কুকুর, আর তার বাপ হচ্ছে মূর্খ, আর তার বাপ হচ্ছে সবচাইতে মানে মূর্খদের পিতা। হুজুর এটা করলেন কি? বলছে আমার তো সূরা নাই, তো এখন আমি এটা না বলে করব কি? আমার তো ইমামতি করতে হবে, যার নাই কোনো গতি সে করে ইমামতি। এখন ইমামতি করতে আইসে যদি আমি মসজিদের পর মসজিদ চেঞ্জ করি, আমি যাব কোথায় বলে? আসলে ইমামতি করতে গিয়ে ইমামদের পিছনে এক শ্রেণীর লোক আছে, লাগে না লাগে না, কথা বলেন, কথা বলেন। ইমামদের পিছনে লাগা কিছু মানুষ আছে। আমার মসজিদে মুসল্লি বলে হুজুর এই সামনের সপ্তাহে ফজরের নামাজে কয়, হুজুর সামনের সপ্তাহে টাইম চেঞ্জ করবেন না পরের সপ্তাহে? তখন আমি বলি ইমামকে আপনি না আমি? তো বলতে হুজুর আপনি। তা আপনি এমন ভাবে বলছেন যে মনে হয় আপনি টাইম চেঞ্জ করবেন। আপনি তো বলতে পারতেন হুজুর আজকে ওয়াক্ত কেমন কি হচ্ছে, জিজ্ঞাসা করতে পারতেন। মানে বলছে সামনের সপ্তাহে চেঞ্জ করবেন না এই সপ্তাহে? কথা বুঝেন? তো ইমামের উপর দিয়ে কথা বলা যাবে? ইমাম তো নেতা, ইমাম নেতা না, ইমামের উপর দিয়ে কথা বলা যাবে? তো এখন বিষয় হচ্ছে আপনাদের সামনে আমি যে আলোচনা করছি, আলোচনা যদি কারো গায়ে চলে যায় আপনারা কষ্ট নেবেন না।
আমার ভালো লাগে না আমার জগত সংসার, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। নামাজ রোজা সাইরো না, মা বাবার খেদমত ভইলো না, বলেন মাঝ রোজা সাইরো না, মা বাবার খেদমত ভইলো না, নবীর দুরূদ ভইলো না, হায়রে নবীর দুরূদ ভইলো না, হায় নবী তোমায় ভুলবে না, লা লা ইলাহা। মা বাবার খেদমত ভইল না, স্বামীর খেদমত ছাইরো না, নবীর দুরূদ ভইল না, হায়রে নবীর দুরূদ ভইল না, হায় নবী তোমায় ভুলবে না, লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথম এক নাম্বার শ্রেণী, সেই শ্রেণীর নাম হচ্ছে মুমিন। দ্বিতীয় নাম্বার যে শ্রেণী, সেই শ্রেণীর নামটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আযারতাহুম আও লাম তুযিরহুম লা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফের, যারা মুশরিক, কারা কাফের, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফের তো তারাই যারা হুজুরদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে, যারা ইসলাম নিয়ে কটূক্তি করে, যারা কোরআন নিয়ে কথা বলে, যারা ইসলামের বিরুদ্ধে করে, তারাকেই কাফের বলা হয়। যারা ইসলাম জাতিকে অস্বীকার করে তাদেরকে কাফের বলা হয়। হে নবী, তুমি তাদের সামনে যতই কোরআনের আয়াত পড়ো, যতই কোরআনের কথা বলো, যতই ইসলামের কথা বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দেহের মধ্যে মোহর মেরে দিয়েছি, সে কখনোই ঈমান আনয়ন করবে না। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলতে চেয়েছেন, যদি তুমি কাফেরের সামনে কোরআন পড়েন, কোরআনের অর্থ করেন, তাফসীর করেন, তার কোনো যায় আসবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরটাকে মোহর মেরে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? যারা কাফের, দেখেন সমাজে দেখবেন যাদের কথাতে কোনো রসকস নাই, গালিগালাজ সব সময়ের জন্য, ওর সামনে যতই কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, তার কোনো যায় আসবে না, মাথা এভাবে ঝেড়ে ফেলবে। সম্মানিত ভাইরা আমার, এই শ্রেণীর মানুষ সম্ভবত আপনাদের মালিকগঞ্জ দুর্লভীতে নাই, সম্ভবত সব আছে রাজশাহী, এই সব আছে রাজশাহী শহরে। কথা বলেন মানিকগঞ্জে নাই না? আমি আর একটু আলোচনা করে শেষ, বিরক্ত হবে যেহেতু আসছি একদিন, বারেবার তো আসবো না, একদিন আসছি, শেষ করে। কাফের যারা হবে তারা সব সময় কোরআনের আয়াতেও রাজনীতির গন্ধ খুঁজে পাবে। কথা বলেন, যদি কোরআনের কথা বলা হয়, ইসলামের কথা বলা হয়, তাহলেই তার চুলকানো শুরু হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উতুল্লিন বাদা যালিকা যানিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীগণ, যারা কোরআন নিয়ে কথা বলে, যারা আলেম নিয়ে কথা বলে, যারা আলেমদের বিরুদ্ধে কথা বলে, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, মনে রাখবে একটা নয়, দুইটা নয়, তার নিশ্চয় নিঃসন্দেহে তার জন্মের সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উতুল্লিম বাদা যালিকা যানিম। এই জন্য আলেম সমাজকে নিয়ে কথা বলতে যাওয়া যাবে? আমার চাইতে সে বেশি বুঝে না কম বুঝে বলে?
সম্মানিত ভাইরা আমার, মোহর মেরে দিয়েছেন কাদের? যারা অস্বীকার করেছে, যারা কোরআনের সাথে কুফরি করেছে, ইসলামের সাথে কুফরি করেছে। 3 নাম্বার আমি আলোচনা করে শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নাম্বার ব্যক্তি কারা? সবচেয়ে ভয়ানক, কাফেরের চাইতে ভয়ানক। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি দল, সেই দলটির নাম হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন হিসাবে ঘোষণা করেছি। 2 নম্বর দল, সবচেয়ে নিকৃষ্ট দল, তার নাম ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম। যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে, রাসূলের সুন্নাতকে অস্বীকার করেছে, যারা কুফরি করেছে, তারাই কাফের, তারা কখনোই জান্নাতে যাবে না। 3 নম্বর ব্যক্তি তার চাইতে নিকৃষ্ট, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই যারা কোরআন পড়ে, নামাজ পড়ে, তারপরেও মিথ্যা কথা বলে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজিরা, 21 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটু কানটা খেয়াল করে শুনবেন, অন্তরটাকে নরম করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদা দিয়ে দিলাম, গ্যারান্টি দিয়ে দিলাম, তোমরা যারা নামাজ পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহের খাতা থেকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যারা নামাজ পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবো। আমার ভাইরা, আমার বাবাজিরা, নামাজ পড়ে, সুদ খায়, সম্ভবত মানিকগঞ্জে খায় না, রাজশাহীতে সব খায়। নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে গুল খাই, নামাজ পড়ে পেনশন সিগারেট টান দিয়ে বলে, ওপরে মারলাম ফু, টয়লেটে বসে নিচ দিকে গেল কি জাকার বললাম না। এমন এমন মানুষ আছে টয়লেটে বসে ফু না মারলে তার পেট ক্লিয়ার হয় না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন, গ্যারান্টি দিয়েছেন, যারা নামাজ পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবো। বলেন তো ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কথা মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা যদি সত্য হয়, নামাজ পড়ার পরেও মানুষের সমালোচনা করে কি করে না? আমার ভাইরা, আমাদের রাজশাহী জেলাতে দেখা যায় মসজিদে যে ফতোয়াগুলো না হয়, দোকানে বসে বসে তার চাইতে বড় বড় ফতোয়া হয়, কথা বলেন ঠিক কিনা? বুঝেননি কথা? কথা বুঝেননি? মসজিদে যে খুতবা না হয়, ফতোয়া না হয়, দোকানের চাইতে কি বড় বড় ফতোয়া হয়, ওখান থেকে ফতোয়া আবিষ্কার হয়। ভাইরা আমার, নামাজ যদি খারাপ কাজ থেকে বিরত রাখে, আল্লাহ বলেছেন, চ্যালেঞ্জ করেছেন, গ্যারান্টি দিয়েছেন, সেই নামাজ আমাকে গুল থেকে মুক্ত রাখতে পারছে, বিড়ি থেকে মুক্ত রাখতে পারছে, জেনা, অবিচার, মিথ্যা, সুদ, ঘুষ থেকে রাখতে পারে নাই। এখানেই মুনাফিকের চরিত্র খুঁজে পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? এখানে কাছে বাজার কি? হাটিপাড়া বাজার। আপনারা হাটিপাড়া বাজারে বাজার করেন তো নাকি? এই কথা বলেই আমি শেষ করব। আমার ভাইয়েরা, হাটিপাড়া বাজারে বাজার করতে গেছেন, সমস্ত সদাই করেছেন। বাজার করার পরে বোঝানোর জন্য বলি, ভাইয়েরা আমার, বাজার করার পরে 1000 টাকার নোট বের করে যখন দিয়েছেন, ব্যক্তি টাকাটা নেওয়ার পরে দেখে একদিক ছাপা আছে আর একদিক ছাপা নাই। চলবে ওই টাকা? কথা বললেন না? বাজার করেছে 1000 টাকার, 1000 নোটটা যখন বের করে দিল, 1000 নোট বের করার পর দেখে একদিক ছাপা আছে আর একদিক ছাপা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তেমন বলেন, ওই 1000 টাকার নোট যদি না চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমরা যদি কোরআনকে নিয়ে, তোমরা যদি ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করো, আমার ভাইরা, আমার বন্ধুগণ, দাড়ি রাখা সহজ, রাখি, বউ যদি মানা করে তাহলে সেই দাড়ি গেছে লেভেল হয়ে। ভাইরা আমার, খাওয়া শেষে মিষ্টি খাওয়া সুন্নাত, সেটাও পালন করি,
কথা বলেন। কিন্তু এই শীতের সকালে যখন ঠান্ডা পানিতে ওযু বানিয়ে যখন নামাজ পড়তে যেতে হবে, এইটা সুবিধার কারণে অসুবিধার কারণে সেটা আর মানতে পারলাম না। আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি ইসলামের জন্য কোরআনের জন্য নিজের জীবন দিতে হয়, প্রস্তুত আছেন তো ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য জীবন দেওয়ার প্রস্তুত থাকবে না। আমার ভাইরা, ফান সেরিমনিয়াল মাত্র যখন আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে নিয়ে কটাক্ষ করলো, গালিগালাজ করলো, আমার দিল কাঁদে না, আমার মন কাঁদে না। আমার আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করলো, আমার আল্লাহকে নিয়ে গালিগালাজ করলো, আমার দিল কাঁদে না। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে গালি দেওয়ার পরে যদি আপনার মন না কাঁদে, মনে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরে মুনাফিকের চরিত্র দেখতে পাচ্ছে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, 1000 টাকার নোট যদি একদিক ছাপা না থাকার কারণে যদি না চলে, তাহলে কিভাবে ইসলামের একদিক মানলেন আর একদিক মানলেন না, ইসলাম চলবে? আমার ভাইরা, যে আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত এই আলোচনা থেকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে মুমিন হওয়ার জন্য কয়টা জিনিস বৈশিষ্ট্য দরকার? কথা বলেন। মুমিন হওয়ার জন্য কয়টা জিনিস লাগবে? 3টা জিনিস। 1 নাম্বার হচ্ছে কি? অদেখা বিষয়কে বিশ্বাস করতে হবে। 2 কি? নামাজ নিজে পড়তে হবে, অপরকে পড়াতে হবে। 3 নাম্বার কি? আল্লাহ যে ধন সম্পদ দিয়েছে সেই ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, তাহলেই মুমিন। আর কাফের কারা? যারা দেখবেন ইমামের পিছনে লেগেছে, ইসলামের পিছনে লাগছে, তাদের কথাবার্তা নির্বাচনের সময় আসলে নামাজ পড়ে না, 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, যখনই নির্বাচনের সময় তখনই 5 কুলি টুপিটা মাথায়। কথা বলেন ঠিক কি না? কষ্ট পেলেন না? আমার বাবার কথা বলছি আমি, এ পর্যন্ত একটা ফ্যামিলির কথা বলছি? আমরা কয় ভাই বলছি? বলি নাই। আমার যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলতে গিয়ে যদি আপনার বিরুদ্ধে চলে যায়, তাহলে আল্লাহ রাসূলকে ধরতে হবে, আমাকে ধরে হবে? হবে না। সম্মানিত ভাইরা আমার, আমরা ইসলাম মানি, আমরা ইসলাম মানি মানুষ দেখানো ইসলাম। কথা বলেন। মানুষ দেখানো ইসলাম দিয়ে কখনোই জান্নাতে যাওয়া সম্ভব? আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, একটু বলে। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে। বলেন কি হবে আমার? বলেন বলেন। কবরে হাসরে তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ। দেখিয়েছেন কে? আল্লাহ রাসূল। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, সেই পথে মিলবে তোমারি রহমত। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে। কি হবে আমার কবরে হাসরে, কি হবে আমার? আলহামদুলিল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। আমরা যা আমল করলাম, উভয়কে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আজানের সাথে যদি স্লোগান দিতে পারে, তাহলে আল্লাহু আকবার বলার পরে 2 বার বলার পরে দেখি যদি মতি গতি ভালো আছে আপনাদের, তাহলে শেষ পর্যন্ত হয়তো যেতে পারে। আর যদি গতি না থাকে আপনাদের, তাহলে স্পিড আমারও কমে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা একটু কষ্ট করে সামনে আগে আসবেন। একটু লাস্টে একবারই কষ্ট দিলাম, আমি কিন্তু কষ্ট দিই নাই। আমি এর লাস্টবার কষ্ট দিলাম। একটু সামনে যে কয়টাই আছি আমরা আগে আসি। বিশ্বাস করবেন কিনা, আমি জীবনে প্রথম এই অল্প সংখ্যক লোক নিয়ে প্রোগ্রাম করলাম, জীবনের প্রথম। তো যাক, এই যে সামনে আসলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালো লাগলো। আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
যেহেতু প্রত্যেকটা মাহফিলে এই রিকোয়েস্টটা থেকে থাকে যে হুজুর আপনি একটু রেডিও সেন্টারে আজান দিবেন, আমরা যারা সিনিয়র পার্সন আছি আমরা কিন্তু আগে রমজান মাসে যখন ইফতারি করতাম তখন একটা রেডিও সেন্টারে আজান দিত না? ওবায়দুল্লাহ সাহেব বাইতুল মুকাররমের আজান দিত। তো আলহামদুলিল্লাহ আমি এই আজানে জাতীয় পুরস্কারও পাইছি, হয়তো আপনারা জানেন না। তো আলহামদুলিল্লাহ যতটুকু পারবো 2 ঘন্টা আলোচনা করার পরে গলা কিন্তু মনে করে যে টাকটা দিয়ে চাষ করলে যেমন হয় তেমন হয়েছে, তবুও চেষ্টা করব, দোয়া করবেন আমি যেন শেষ করতে পারি আজানটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أشهد أن أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله আলহামদুলিল্লাহ। যদিও গলার অবস্থা শেষ হয়ে গেছে, যতটুকু পারলাম চেষ্টা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উভয়কে রহমতের ছায়া তলে ঢেকে রাখেন, বলেন আমিন। আমি সভাপতি এবং এই মাহফিলের যত কমিটি আছে আমি আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা আমাকে ভুল বুঝবেন না, কারণ আমার সময় ছিল 11টা, বাজে 12টা। সময় ছিল কত? 11টা, বাজে 12টা। তো আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ মাইক পাইছি তো হয়তো লোভ সামলাতে পারি নাই। তবে সত্য একটা চরম সত্য কথা বলে যাই, কখনো আশা হবে কিনা, আমি এই প্রোগ্রাম কখনোই নিতাম না। আপনাদের ইমাম সাহেব অনেক চেষ্টা করছে, অনেক, শুধু অনেক বলে বোঝাতে পারবো না। আমি আমার আগামীকালকে প্রোগ্রাম আছে সিরাজগঞ্জ উল্লাপাড়া, এখান থেকে আমি যাব ওখানে এবং ঢাকায় জুমা পড়াবো।
মিরপুরে, তারপরে আপনার এখানে আলোচনা করে ইনশাআল্লাহ বাসার উদ্দেশ্যে রওনা দেব। আমি বলেছিলাম আমার সময় নাই, তবুও কিন্তু ছাড়ে নাই। বলছে হুজুর আমার এলাকায় এরকম আসতেই হবে আপনাকে। আপনি কিভাবে আসবেন? তা সত্য কথা বলেন, ডোন্ট মাইন্ড। ব্যালেন্সের বিষয় বলেছে হুজুর এত দিব, আপনি আসেন। আমি তোমার কাছে টাকা চাইছি, আমি একটা টাকাও কিন্তু অ্যাডভান্সও নি নাই, আমি একটা টাকাও অ্যাডভান্সও নি নাই। আমি বলেছি তুমি টাকা দিলেও খুশি, না দিলেও খুশি, কারণ ও আমার শিষ্য বুঝেন তো, ছাত্র। আমাকে এর পিছনে তৈরি করার পিছনে আল্লাহ হয়তো আমাকে ওসিলা হিসেবে পাঠিয়েছে। আজকে আপনাদের সামনে যে সে কথাগুলো বলে, বক্তব্য দেন, আপনাদের যে পিছনে সময় দেয়, শ্রম দেয়, মাথায় রাখবেন। শুধুমাত্র কেবলমাত্র ওনাকে জিজ্ঞাসা করবেন, আমি আব্দুল্লাহ আল আমিন, ওনার কথাটা আমি ফেলতে পারি নাই। তো যাই হোক, আমি খুব একটা ভালো আলোচনা করি না, দোয়া করবেন আমার জন্য, আমি যেন আলহামদুলিল্লাহ আলোচনা আরো ভালো শোনাতে পারি। পুরা বাংলাদেশ নয়, পুরা পৃথিবী ব্যাপী যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিনের দায়ী হিসেবে কবুল করেন, বলেন আমিন। আর আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আগে ছিল, আগামী কালকে আরেকটা প্রোগ্রাম আছে আপনাদের। আজকে প্রোগ্রামে তাড়াহুড়া ছিল, যদিও আমি নিজেও বুঝতে পারি নাই। হুজুর বলে হুজুর 11:59 বাজে, আমি খেয়াল নাই। তবে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আপনাদের ইমামকে অবশ্যই একটু দেখে রাখবেন। ভুল মানুষের হয়, ফেরেশতার হয় বলেন? ফেরেশতার হয় না। বর্তমান সমাজে ইমাম আলেমদেরকে আমরা বেসম্মান করে যতটুকু লাঞ্ছিত বঞ্চিত করতে পারি ততটুকু করার চেষ্টা করি। তবে আমার খুব ভালো লাগছে এখানকার সভাপতি যারা আসছে, আমি সত্য কথা, ইয়া আল্লাহ, আমি মন থেকে বলছি, তাদের কথাতে আমি মুগ্ধ, তাদের কথাতে আমি মুগ্ধ। তাদের কথা মনে হয় আমাকে না জানে কতদিন থেকে চিনে তারা। একজন মাস্টার ভাই ছিল, উনিও মনে হচ্ছে না জানে কতদিন থেকে চিনে আমাকে, আমার সাথে যে হোক গল্প করলো, সময় দিল। আমি যে ক্লান্ত হয়ে সকাল 8টায় বের হয়েছি, এখানে পৌঁছাইছি মাগরিবের সময়, আমি কিন্তু রেস্ট পাই নাই। আমি এটা ঠিক করলাম, গাড়ি নিতে গেলে আমার 15,000 টাকার উপর নিবে, কারণ ফেরি পার হওয়া লাগবে। আর এদিকে আমার জীবনে প্রথম মানিকগঞ্জে আসা, মানিকগঞ্জে প্রথম আসা। তো যাই হোক, আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন দিনের দায়ী হিসেবে যেন কবুল করে, বলেন আমিন। এবং এই মসজিদের কমিটি এবং মুসল্লি সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন দিনের দায়ী হিসেবে কবুল করেন, বলেন আমিন। সভাপতি সাহেবের বাবা মারা গেছে, তিনি খুব কান্নাকাটি করছিলেন এবং তার বাবার জন্য তার খুব হৃদয় কাঁদে। আমি আপনাদের জন্য আলোচনা করলাম, সন্তানের হাত কখনো বাবা মার জন্য হাত তুলে কখনো ফিরিয়ে দেন না আল্লাহ। আমরা সন্তানেরা বাবা মার জন্য দোয়া করবো, পারবো তো ইনশাআল্লাহ। এখানে সভাপতি আজকে